এই দাঁড়া 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 দাঁড়া। ওরে ভগবান, আমি তো মনে করছি কোন সিনেমার হিরো আসতেছে, এখন দেখছি আমাকে সোহেল। এত বড় শহর, এত বড় শহর, আমার মনে তো সব লগে সোহেল রোল লাইব আমার দেহনের লেগা। সোহেল ভাই আই কি কয়? আমি তো কিছু জানি না। হুট করে আইসেই আপনি ওই আমজাদা শাহজাহানের নৌকা লইয়ে পড়লেন কেন? শাহজাহান আর তোমার ভাগের সম্পত্তি এখন থেকে আমি দেখাশোনা করবো। এই মনির, এই খাড়া, এই তোর সে খাড়া, এই মনির, এই আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও না কো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। সেলিম, কি রে ভাই, তুই এখনো শুয়ে রইছস? ভাইয়ের বিয়া কই একটু মাতামাতি করবি, আনন্দ করবি না? শুয়ে রইছে। আরে কত কাম বাকি না এখনো, চাচা তোর ডাকতেছে দেখ। সেলিম, আরে বেলা হয়ে গেল কত, বোর বাড়ি গায়ে হলুদ দিতে যাইতে হবে না বিকালে? তো তো একাই সবকিছু করণ লাগবো। হ, কাজ কাম কিন্তু মেলা বাকি এখনো। নাস্তা করে বাজারে আয়, আমি তো নানার লাগে একটু দেখা করে বাজারে আইতেছি। আমি যাইতে পারব না, তোমরা যাও, আমার একটা কাম আছে। এসব আজাইরা বেকার কাম বাদ দিয়া আমার লগে বাজারে চল। কইলাম তো যাইতে পারব না, আমার কাম আছে। সব আমি বাজারে গেলাম। আচ্ছা, আমি শরৎ থেকে খাওয়া শেষ হলে কলির গায়ে হলুদে যাবো। কি খাইতেছে আমার বাবা আজকে? বাবা কইয়া দাও কি খাইতেছো? কও আমি ভাত খাইতেছি মাছ আর সবজি দিয়া। ও কি বাড়ির খাওয়া পুরাটা খাইছে? ওরে ভগবান, আমি তো ভাবলাম ওনা কালকে রাত্রে এরকম এক বাটি খাবার খাইলো। ভগবানের কৃপা, অহন তার 9 মাস হইছে না, অহন দিনে 3 বার এরকম বাটির 1 বাটি করে তারে খাওয়াইতে হইব। দেহি আজকের লেগে ফলও কিনে নিয়ে মনে। আর কলি যে এইসব খাওয়ারের পাশে পাশে বুকের দুধটা চালা যেতে কইছে, এটা কিন্তু বলিস না, নাইলে আমার বাপ কিন্তু বড় হইব না। তাই না বাবা? আমার বাবা অনেক বড় হইব, শক্তি হইব। হ, আর বুদ্ধি হইব, ওইটাই আসল। এইসব খাওয়ান খাইলে কি আমার পোলার বুদ্ধি পারবো নাকি? এটা তো জানতাম না। কেন, কলি কইছিল তোমার মনে নাই? কলি কয়ে দিছিল এই সময়ে বাচ্চারা যদি ঠিকঠাক মতো খাওয়ান যায় তাহলে বাচ্চার বুদ্ধিও বাড়ে। আচ্ছা, তুমি কি ছোটকালে খালি ভাত খাইতে নাকি? তোমার তো বুদ্ধি শুদ্ধি নাই। ও, তোমার খুব আছে না? আর তুমি তো খালি আলু খাইতা, এর লেগে তো আলুর মতো। এই গ্রামে আমার মতো একটা বেটা মানুষ আছে? আর তুমি চিন্তাই করতে পারো না এই গ্রামের মানুষটা আমার কত পছন্দ করে। আর এই কলির বিয়াতে এই গ্রামের আমি একলাই 2 বাড়িতে দাওয়াত পাইছি। হয়েছে, যাও যাও বাজারে যাও। আর শুনো, ওই যে পেয়ারা আনবা, আমার শরৎ পেয়ারা পছন্দ করে। আমার বাপ পছন্দ করে, আমি আনুম না? গেলাম, আমি বাজারে গেলাম। আম্মা, হ্যাঁ কি করেন? এই তো ঘরের কাম কাজ বাদ দেন তো এই 2 দিন। নাতির বিয়া, কই খুশিতে সবাই মাতামাতি করবেন তা না। বউরা কই? ওরা না দেখলে আপনি একলা কয় দিক সামাল দিন? আছে তো ওরাই তো সব করতেছে। তো তুমি এখন কই যাও? মাছের মিষ্টি কিরণ লাগবে না? তো ভাবলাম যাওয়ানোর আগে আব্বার লগে দেখা করে যাই। যাও না, ঘরেই আছে তোমার আব্বা, যাও। আচ্ছা।
আসসালামু আলাইকুম আব্বা। কি যে ঝামেলার মধ্যে আছি আব্বা, বিয়া শাদীর ব্যবস্থা করা কি মুখের কথা? তারপরেও ভাবলাম একবার দেখা যায়। কোনো কাজ বাদ দিলে তো চলবে না আব্বা, তাই না? কি কাজ? এই যে দেখেন, এসবের মানে কি? আব্বা আপনার ছেলে আমার কাছ থেকে অনেক টাকা ধার করছিল, অনেক টাকা। সে লিখে দিয়ে গেছে, সে যদি টাকা শোধ করতে না পারে তাহলে তার পাওনা সম্পত্তি আমার নামে লিখে দিব। কও কি? কবে? আমজাদের সম্পত্তির থেকে তার বউর তো কিছু পাওনা আছে, নাহলে ওই বাচ্চাটারে লইয়া হে যাইব কই? আমার কাছে কাগজ আছে আব্বা, আমাদের নিজের হাতে সই করা। সেই কাগজে পরিষ্কার লিখে দিয়ে গেছে এই বাড়ি 3 ভাগ হইব, 1 ভাগ আমার, 1 ভাগ আপনার মাইয়ার, আর 1 ভাগ শাহজাহানের। আর আমরা কিছুই জানলাম না। এরকম তো অনেক কিছুই জানেন না আব্বা। আমজাদ অনেক কিছু আপনার কাছে গোপন রাখছে। কপাল, সেগুলি না জানা সে চলে গেল। আব্বা, আমজাদ যে 2 বছর নিখোঁজ আছিল, কই আসিল, কিভাবে চলছে, এগুলো কিছু কইছে আপনাকে? কয় নাই। ওই সময় আমি তার টাকা দিয়ে সাহায্য করছি। আমি টাকা না দিলে সে জীবনেও ফিরে আসতে পারতো না। যাই আব্বা, মেলা কাম কাজ বাকি, বিয়ের বাজার সদাই বোঝে নিত। আসি আব্বা, আসসালামু আলাইকুম। রাখেন আব্বা। কি গো বাজান, যাও গা, চা বানাইছিলাম তো বাজান। না মা, চা খাবো না, বাজারে দেরি হয়ে যেতেছে। দাদা সুন্দর না? চলো মারে এটাই চাইতে তোমার লাগে একটু খেলি, চলো। না রে বোন, আমি আর খেলুম না। চলো না দাদা খেলি। না, কলির বাড়ি যাইতেছিস মা? নাস্তা করছিলি ঠিক মতন? করছি আম্মা। কলি কি কয় জানোস, তুই ঠিক মতন খাওয়া দাওয়া করলে তোর বাচ্চা ঠিক মতন বাড়বো, তোর ভিতর থেকে তো বাচ্চা খাওয়ান নেব। আমি জানি আম্মা, আমি কলি সব কথাই শুনি। বাচ্চা অনেক পরে কিন্তু খাওয়ান দাওয়ান বাড়াই দেওয়ান লাগবো, তোর বুকের দুধ থেকে কিন্তু বাচ্চা পুষ্টি পাইব। জি আম্মা। এই শাড়িটা তোরে খুব সুন্দর লাগতেছে, কতদিন এই সুন্দর মুখটা দেখি না। পোলা মরণের পর থেকে খালি বেজার মুখটাই দেখি। আপনি পোলা এই শাড়িটা দিছে আম্মা। কিরে, খালি কাম করলে হইব? চাটা কিছু খাবি না? খারাও, উঠানটা পরিষ্কার করি, হের বাদে খামো। সোনা ভাই, এই দেখো, এত দেরি করে আইলে হয়? হ্যাঁ, একলা মানুষ কয় দিকে সামলাম। কলি কই? ঘরে আছে, ঘরে আছে, যাও যাও যাও, তোমরা যাও। কি রে কলি, এখনো শুয়ে আসোস? মন খারাপ? কই
না তো মামি। রেডি হওয়ান লাগবো না? সবাই আয়া পড়বো তো। বুবু তুমি ওর গোসলের ব্যবস্থা করো। হ, তার আগে দেখি আমাকে কলি শ্বশুর বাড়ি থেকে কি জিনিস পাঠাইছে। ইস, এমন করে কইতাছে যে না খালি মায়ের বাড়ির লোক, পোলার বাড়ি কিছুই জানে না। না আমি তো শুধু মাইয়ার পক্ষেরই লোক, ঠিক না রে? এই শাড়িটা সুন্দরী আছে। এটা কি শাড়ি দিল? তার থেকে তো তোরটাই সুন্দর। এমন করে কইও না, ভালোই দিছে। এই সুবলদা, শুকনা মরিচ দিমু নাকি? আরে মিয়া, তোমার যেটা যেটা কই সেটা সেটা দাও। তুমি কি এখনো তোমার বউয়ের কথা বাজার সদাই করো? তাতে সমস্যা কি? এই তোমার কথায় পোলাও আর চাল না নিলেই সমস্যা না? আরে শাক মাছ ডিম দুধ দিয়ে খাইলে হইব শুধু? হইব, যেটা কই সেটা দাও। তোমার কথা হুইনা মনে হইতেছে মাছ মারতে গেলে বরে জিগায় যাও। হনো মিয়া, বাড়ির বউ বোনগুলোর কথা হুনন লাগে। এরা বাচ্চা জন্ম দেয়, আবার বাচ্চা মানুষ করে, তাকে কথা শুনলে দোষের কি? কাগজ হইছে? আর দিবা তুমি কাঁচামরিচ, পেঁয়াজ লাগবো, আজকে হলুদও লাগবো, দাও। শিবল দাদা নমস্কার। সাব্বাস সাব্বাস। এনে গেলাম। নমস্কার। পাটিটা বিছা দাও, ওই দিকে দে। কি শোভাদি, তুমি এত দেরি করলা কেন? আরে শরতের খিদা লাগছিল, ওরে খাওয়াই আনলাম। মাশাআল্লাহ, দেখছো তোর পোলাটা কত সুন্দর বড় হইতাছে, বাড়তাছে ও তাড়াতাড়ি, বুদ্ধিও বাড়তাছে। তাহলে তো সব খাওয়ানগুলো ওর গায়েই লাগতেছে। কি খাও রে এখন? আলাদা কিছু না, আলাদা কি, আমরা যা খাই তাই খাই, খালি খাওয়াটা একটু চটকায় দিই। এই ধরো ভাত, মাছ, শাকসবজি, ফলমূল এসব। ওরে আপেল কমলা এগুলো খাওয়াও? আরে না, দেশি ফল, পেয়ারা, বড়ই এইসব, আর সাথে বুকের দুধ তো আছে। অন্য বুকের দুধ খাও? হ, বাচ্চাকে 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ান ভালো, তবে সাথে অন্যান্য সব স্বাভাবিক খাবারও দেওয়ান লাগে। ও এই যে বাবা, কি হইল, দেরি হয়ে যাইতেছে না? হ্যাঁ আচ্ছা কলি, তোমার ঘরে আমি আমার পোলার একটু ঘুম পাড়াই। হ, যাও। ঠিক আছে, বাকি সব তৈরি আছে তো? না, হ, সব রেডি আছে, তুমি যাই তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। নাও। আরে এগুলি কি আমার কাম? এগুলো হলো পোলাপানের কাম, কিন্তু কি করণের কও? পোলাপান তো অন্য আয়োজনে ব্যস্ত। কি সব ঠিকঠাক? জি, সব ঠিকঠাক। ঠিকঠাক না থাকে তো উপায় নাই, তাই না? গো যাই, আমরা গেলাম, তোমার অনেক কাম, আমি থাকলে তোমাকে সময় নষ্ট হইব। ঠিক আছে, আসি। কিরে সেলিম, তুই এখানে বসে আর আমি পুরা গ্যারাম তোরে খুঁজে বেড়াইতেছি, সব কাম তো আমার একলা করতে হইতাছে রে। সেলিম, ও ভাই, কি হইছে তোর? ড্যাব ড্যাব করে চায় রইছে। আরে আমারে কবি তো কি চাস? যা চাই তাই দিবা? তুই আমার একমাত্র ছোট ভাই, আমি তোরে দিব না তো বাইরে মানুষের দিব? কলিরে চাই।
তুই কি করস? তুমি কলিরে বিয়া করে না, আমি কলিরে ভালোবাসি। তুমি আসলে একটা বেলেহাত, বেঈমান। আমগো বাড়িতে খাইবো না, এখন আমার জীবন ধ্বংস করতে আইছো। বেঈমান, বেঈমান। তো বড় সাহস তো ছাড় বলতেছে আমারে। তোর আরো আগে কোয়া উচিত ছিল, বেয়াদব পুরানকার। এই খাড়া! এই! খাড়া! এই দাঁড়া! দাঁড়া! এই খাড়া! এই খাড়া! এই! দাঁড়া! এই দাঁড়া! দাঁড়া! এই শোনো ভাই, শোনো ভাই! এই! এই! বৌদি, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আসো। দিদি, এই রানা, আরে বাড়ি দিয়ে মামি, এটা তো তুমি কাগজ, আমজাদ মামার নাম লেখা। আমগো কাগজ না তো, আমগো না। হ, এই যে আমজাদ মামার নাম লেখা। এটা তো স্ট্যাম্প পেপারে লেখাজোখা করা। লেখা আছে যে আমজাদ পাওনা টাকা শোধ করতে না পারলে তার উত্তরাধিকার সূত্রে পাওনা সব সম্পত্তি হাশিম আলীর নামে লিখে দিব। আমজাদ না, আমজাদ কখনো এটা করতেই পারে না। ও, আমার পেটের বাচ্চার কথা চিন্তা না কইরা হ্যাঁ নিজের জমি জমা আরেকজন নামে লিখে দিব, এটা আমি বিশ্বাস করি না। মামি, আপনার কথাই ঠিক, জালিয়াতি। এই কাগজটা তো ভুয়া। দেখেন তারিখটা, দেখেন এদিকে তো 16 সেপ্টেম্বর দেওয়া, এর 2 দিন আগে 14 তারিখে আমজাদ মরে গেছে। কি করতেছেন আপনি?
হাশেম আলী কইল আমজাদ নাকি তার কাছ থেকে টাকা ধার নিছিল। কি আমজাদ? আমজাদ সবসময় তার কাছ থেকে টাকা ধার নিত। হ্যাঁ কয়ে গেল আর আপনি বিশ্বাস করলেন? কি কমু, কিছুই তো বুঝতে পারতেছি না। হাশেম মিয়া কি এখন টাকা ফেরত চাইতেছে? না, হাশেম আলী আমজাদের ভাগের জমি চায়। কি কন? এটা কেমনে হয়? হাশেম আলী কয়ে গেল হে টাকা ধার না দিলে আমজাদ নাকি আমার কাছে ফিরে আইতো না, আর আমজাদ নিজের ভাগের জমি হাশেম আলীরে দিয়ে দিতে কইছে। আমাকে এই জমির 1 শতক আপনি হাশেম মেরে দেওয়ার চিন্তা মাথায় আনবেন না। বালা মুসিবতের সময় আসল মানুষ চিনন যায়। আরে আমাকে যখন খারাপ সময় যাইতেছে সেই সময় তার জমির ভাগ চাইতে হইল। কিন্তু হ্যার কাছে যদি এই টাকা ধার নেওয়ার প্রমাণ থাইকা থাকে তাহলে কি করুম? কি করবার আছে আমার? কি করবার আছে? কি এর প্রমাণ? কি প্রমাণ দেব? হ্যাঁ হ্যাঁ, আমার পোলাটা মরে গেছে একটা কথা কয়ে গেলে আমরা বিশ্বাস করবো? মারে কি থুয়া কি হয়ে গেল? কত ভাবছিলাম সব ঠিকঠাক মতো হইব, কত আনন্দ হইব। থাক বাজান, আমি অন্তত পক্ষে কই দিতে পারুম আমার গায়ে হলুদের মতো গায়ে হলুদ গ্রামের কারো হয়নি। মারে শুরুটা যত খারাপ হইছে জীবনটা হয়তো ততটা খারাপ কাটবো না। সোহেল খুব ভালো পোলা, তরে খুব ভালো রাখবো। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙ্গের নাইয়ার 18তম পর্ব। একটি শিশুর খাবার তৈরি ও পরিবেশনের সময় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো সুবল চরিত্রের অভিনেতা মোহাম্মদ ইকবালের সাথে। কথা হবে একজন গর্ভবতী মায়ের সঙ্গে এবং জেনে নিব এই বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3টা 40 মিনিটে শুধুমাত্র ATN বাংলার পর্দায়।